everyone, welcome back to the Bebo Bros channel, and here I am with a new makeup tutorial. Yeah guys, this is a traditional Bengali New Year makeup tutorial. Those are new to my channel, please subscribe for new and interesting makeup tutorial and don't forget to turn on the bell notification. At first I use rose toner, then I use the body care's moisturizer. Then আমি আমার ফেসে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আই ইউজ প্রাইমার ফ্রম হুডা বিউটি। আই ক্রিয়েট মাই আইব্রোজ উইথ ব্রাউন জেল আইলাইনার অ্যান্ড আইব্রো সেটিং পাউডার। তো যতক্ষণে আমি আমার আইব্রো ক্রিয়েট করছি, তোমরা তাড়াতাড়ি করে গিয়ে আমার ফেসবুক পেজটা লাইক করে দাও। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেন আমি ইউজ করছি আইব্রো সেটিং পাউডার ব্ল্যাক জেলের ওপর, যাতে সেটা একটা ন্যাচারাল লুক দেয়। আইব্রো দুটোকে পারফেক্ট শেপে আনার জন্য আমি ইউজ করছি কনসিলার এবং একটি ব্রাশের সাহায্যে আইব্রো দুটোকে শেপ দিচ্ছি। দেন আই এম ব্লেন্ডিং দ্য কনসিলার উইথ দ্য হেল্প অফ আ বিউটি ব্লেন্ডার। তো কনসিলারটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর তারপরে স্টেপে চলে যাচ্ছি। নেক্সট আই ইউজ আ ক্রিম হাইলাইটার অ্যান্ড প্রপারলি ব্লেন্ড ইট। তো ক্রিম হাইলাইটার ইউজ করার পরে তোমরা দেখতেই পারছো যে আমার স্কিনে কতটা গ্লো দিচ্ছে। তো তোমরা এটা ইউজ করতে পারো। তো নেক্সট আমি ইউজ করছি অরেঞ্জ কনসিলার আমার ডার্ক স্পটগুলো ঢাকার জন্য, আর এটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। আমার আন্ডার আইজে, নোজের উপর ইউজ করলাম। Then I use foundation and I have used fixer on foundation and blend it properly with a beauty blender. ফাউন্ডেশনের ওপর যদি ফিক্সার ইউজ করা হয় ব্লেন্ড করার আগে, তো আমাদের যে মেকআপটা আছে সেটা খুব লং লাস্টিং হয়। তার জন্য আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার আগেই ইউজ করলাম ফিক্সার, আর এটাকে ভালো করে অনেক টাইম নিয়ে ব্লেন্ড করেছি। সো নেক্সট আমি ইউজ করেছি ক্রিম কন্ট্রোল, যাতে আমার রসগোল্লার মতো ফেসটা একটু শার্প দেখায়। দেন আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা ভালোভাবে। দেখতে পাচ্ছ ফেসটা একদম অন্যরকম হয়ে গেছে। সো দেন আমি ইউজ করেছি কনসিলার, যেটা আগেও ইউজ করেছি আইব্রো শেপ আনার জন্য। সো নেক্সট আমি ইউজ করে নিচ্ছি লুজ পাউডার, কারণ আমার পুরো ফেসের যে মেকআপটা হয়েছে পুরোটাই ক্রিম বেসের ওপর হয়েছে, কোনো রকম পাউডার বেস নেই। তার জন্য আমি ইউজ করে নিচ্ছি লুজ পাউডার। আর সোজা চলে যাচ্ছি আই লুকে। তো আই লুকে আমি ফার্স্টেই শুরু করেছি লাইট কালার দিয়ে, দেন আবার একটা লাইট শেডের আই শ্যাডো নিয়ে শুরু করে দিয়েছি ব্লেন্ড করা। তো নেক্সট আমি ইউজ করেছি হোয়াইট কালারের একটা আই শ্যাডো আমার আইলিডে ইউজ করেছি, অ্যান্ড দেন ব্ল্যাক কালারের যে আই শ্যাডোটা সেটা আমি আই কর্নারে ইউজ করেছি আর প্রপারলি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্ল্যাক আই শ্যাডোটা যাতে ফিনিশিং লুক পায় তার জন্য আমি ইউজ করেছি একটা ব্রাউন কালারের আই শ্যাডো, তার উপর ব্লেন্ড করেছি। দেন আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি একটু ভলিউম দেওয়ার জন্য আমার আইল্যাশে। তো আমার আন্ডার আইজের ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি ব্ল্যাক কাজল অ্যান্ড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আই লুক তো কমপ্লিট হয়ে গেল, এবার ফেসের বাদ বাকি যে মেকওভারটা আছে সেটা করে নিই। তো আমি ফার্স্টেই ইউজ করে নিয়েছি পাউডার কন্ট্রোল অ্যান্ড পাউডার ব্লাশ। তো এই স্টেপটা ইম্পর্টেন্ট খুব। ব্লাশ অন করলে আমাদের চিক্সগুলো খুব কিউট লাগে। তো পুরো ফেসের মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ফিক্সার, অ্যান্ড দেন হাইলাইটার ইউজ করছি আমার ফেভারিট হাইলাইটার প্যালেট থেকে। গাইস, আমার ফেসে না কিছু একটা মিসিং লাগছে। তোমরা কি বলতে পারো কি মিসিং লাগছে? সবই তো করলাম, কি বাকি রয়েছে? ওহো, এখনও তো লিপস বাকি। চলো তো লিপস্টিকের দিকে এগোই। তো আমি প্রথমেই ইউজ করে নিচ্ছি রেড কালারের লিপ লাইনার অ্যান্ড দেন চকলেট কালারের লিপস্টিক,
আর ইউজ করে নিচ্ছি পিঙ্ক শেডের একটা লিপস্টিক অ্যান্ড রেড কালারের একটা লিপস্টিক। দেন একটা ব্রাশের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগবে আর মেকআপ লুকটাও ভালো লাগবে। তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কেমন হয়েছে মেকআপটা, লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। তো নেক্সট ভিডিওয়ে দেখা হবে আবার। আজকের মতো টাটা।